প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইংলিশ ভার্সন ক্লাস 8 ম্যাথমেটিক্সের সলিউশন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা জিওমেট্রিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের বইয়ের পেজ 7-এ 1.6 জিওমেট্রিক প্যাটার্ন এখানে দেখানো আছে কিছু। এই ছবিগুলো আমরা বইয়েও পেয়ে যাব। যেমন খেয়াল করে দেখো, এখানে জিওমেট্রিক একটা প্যাটার্ন আছে। তো এখানে সেম মেজারমেন্টের কিছু স্টিক ব্যবহার করে আমরা ধরে নিতে হবে যে সেম মেজারমেন্টের সেম সাইজের কিছু স্টিক ব্যবহার করে আমরা এই জিওমেট্রিক প্যাটার্নটা তৈরি করেছি। খেয়াল করে দেখো, এটা দেখতে কিন্তু 4 এর মতো। এটার সাথে আরেকটা 4 এখানে অ্যাড হয়েছে। এরপরে খেয়াল করে দেখো, এখানে 3টা। তাহলে আমরা স্বাভাবিকভাবেই পরের প্যাটার্নটা, এই প্যাটার্নের পরের চিত্রটা, পরের পিকচারটা কি হবে সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই আমরা তৈরি করতে পারবো। কিন্তু এখানে আমাদের আরও একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে এই যে প্যাটার্নটা আমরা লিখেছি বা ড্র করেছি, এখানে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা প্রথমে খুঁজে বের করব যে এখানে টোটাল কতগুলো স্টিক ব্যবহার করা হয়েছে। নাম্বার অফ স্টিক এখানে ফার্স্ট ফিগারের জন্য, পিকচারের জন্য বের করব, তারপর সেকেন্ড, তারপরে থার্ড। এভাবে তিনটার জন্য বের করার পরে আমরা এখান থেকে একটা নির্দিষ্ট জিওমেট্রিক প্যাটার্ন থেকে নির্দিষ্ট একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে এটাকে প্রকাশ করব। তাহলে প্রথমে একটু খেয়াল করে দেখো যে এখানে যে আমি প্রথমে যেই ফিগারটা আছে এখানে কয়টা স্টিক ব্যবহার করা হয়েছে। এখানে স্টিক ব্যবহার করা হয়েছে এটা 1 2 3 4। এখানে টোটাল স্টিক ব্যবহার করা হয়েছে 4। তাহলে আমি এখানে লিখলাম যে 4 স্টিক ব্যবহার করা হয়েছে। এখানে কাউন্ট করো 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে স্টিক আছে 7। এবার এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমার স্টিক ব্যবহার করা হয়েছে টোটাল 10। তাহলে আমরা এখন পরের পিকচারে কয়টা স্টিক ব্যবহার করা হবে সেটা আমরা পিকচার আর্ট করব না। আর্ট না করেই আমরা এখান থেকে খুঁজে বের করব। কিভাবে বের করা যায় দেখো, আমরা একটু দেখি তো এইটার আসলে ডিফারেন্সটা কত। 4 আর 7 এর ডিফারেন্স কত, মানে 4 আর 7 এর ডিফারেন্স হচ্ছে 3। একইভাবে আমরা যদি দেখি 10 আর 7 এর ডিফারেন্স কত, এখানেও আমরা দেখব 10 আর 7, অর্থাৎ 10 মাইনাস 7 হচ্ছে গিয়ে 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা পিকচারের সাথে তার স্টিকের ডিফারেন্স হচ্ছে 3 করে। তাহলে নিশ্চয়ই এর পরের পিকচারে তো টোটাল স্টিক প্রয়োজন হবে 13। সেক্ষেত্রেও আমার ডিফারেন্সটা হবে 3। এবার আমি এটাকে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করতে চাই। তাহলে দেখো আমাদের ডিফারেন্স কত আসছে, 3 না? ডিফারেন্স চলে আসছে 3। তাহলে আমি এখানে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি করব, সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমার ডিফারেন্স 3 আছে, আমি লিখব প্রথমে 3n লিখলাম। এবার 3n, সাপোজ n দিয়ে কি বোঝাচ্ছি, n দিয়ে আমি বোঝাচ্ছি নাম্বার অফ ফিগার। তাহলে আমি যখন প্রথম ফিগারটাকে ধরবো তখন n এর ভ্যালু হবে আমার 1। তা আমি n এর ভ্যালু যদি 1 বসাই, 3 আর 1 মাল্টিপ্লাই করলে আসবে 3, কিন্তু আমার ভ্যালু আছে কিন্তু 4। তাহলে 3 ফার্স্ট ফিগারের জন্য আমি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে আরো একটা 1 প্লাস করে দেই তাহলে এটার সাথে মিলে যাচ্ছে। তার মানে আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে 3n প্লাস 1। আবার আমি একটু চিন্তা করি, যদি আমি এখানে সেকেন্ড ফিগারের জন্য চিন্তা করি, তাহলে n এর ভ্যালু আমার 2 বসাতে হবে। তাহলে আমি যদি 2 বসাই তাহলে এরকম হবে 3 ইন্টু 2 প্লাস 1, তার মানে 3 2 6 প্লাস 1 7। তাহলে দেখো সেকেন্ডটার জন্য কিন্তু আমার 7ই আসছে। একইভাবে তুমি যদি এখানে n এর ভ্যালু 3 বসাও তাহলে থার্ড পিকচারের জন্য পেয়ে যাবা। তাহলে 3 3 9 প্লাস 1 10। অর্থাৎ আমি এই যে জিওমেট্রিক এই প্যাটার্নটা আছে, এটার অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা হচ্ছে আমার এই যে এটা 3n প্লাস 1 হচ্ছে গিয়ে এটার অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, এবার আমরা নেক্সট প্যাটার্নে চলে যাচ্ছি। নেক্সট প্যাটার্নে খেয়াল করে দেখো যে এখানেও আমরা দেখতে পাচ্ছি
তিনটা পিকচার আছে। তো আমরা এখানেও সেম ভাবে প্রথমে কতগুলো স্টিক আছে সেটা আমরা একটু কাউন্ট করার চেষ্টা করি। এখানে দেখো 1 2 3 4 5 6, তার মানে এখানে আমার স্টিক আছে 6। এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আমার আছে 11। এবার এখানে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আমার এখানে আছে 16। আচ্ছা, এবার পরের পিকচারে আমার স্টিক কয়টা হবে সেটার জন্য আমার আগে এটার ডিফারেন্সটা খুঁজে বের করতে হবে। তা আমি একটু ডিফারেন্সটা খুঁজে বের করার চেষ্টা করি। 6 আর 11 এর ডিফারেন্স হচ্ছে 6 আর 11 এর ডিফারেন্স হচ্ছে 5। একইভাবে 16 আর 11 এর ডিফারেন্সও কিন্তু 5। তাহলে নেক্সট আমি যদি আরেকটা পিকচার ড্র করতে যাই তাহলে আমার ওখানে স্টিক প্রয়োজন হবে 16 এর সাথে তুমি আরো 5 অ্যাড করো। 16 17 18 19 20 21 হচ্ছে কি আমার নেক্সট পিকচারের জন্য রিকোয়ার্ড নাম্বার অফ স্টিকস। তাহলে এইটার ডিফারেন্সটাও আমার তখন হয়ে যাবে হচ্ছে কি 5। তো যেহেতু আমার ডিফারেন্স 5 এসেছে, আমি কি করব, আমি এখানে 5n লিখব। এবার আমি 5nই থাকবে না, এর সাথে অন্য কিছু হবে, আরো কিছু অ্যাড হবে না সাবট্রাক্ট হবে, সেটা বোঝার জন্য আমি কি করব, এখানে n এর ভ্যালু 1 বসাবো। 1 বসালে 5 ones are 5, কিন্তু আমার ফার্স্ট পিকচারে স্টিক আছে 6, তাহলে আমার এখানে কি হবে 5n প্লাস আরেকটা 1 প্লাস করে দিতে হবে। এবার তুমি এখানে আবার 2 বসিয়ে দেখতে পারো, যদি n এর ভ্যালু 2 হয় তাহলে 5 2s are 10, তার সাথে প্লাস 1 করো, 10 প্লাস 1 11, এই দেখো 11 সেকেন্ড পিকচারে আমাদের ভ্যালু হচ্ছে গিয়ে 11। এইবার একইভাবে আমরা চলে যাচ্ছি থার্ড পিকচারে, থার্ড প্যাটার্নে এখন আমরা এখানে আবার কাউন্ট করছি কতগুলো স্টিক আছে, 1 2 3 4 5 6 7, এখানে টোটাল 7 স্টিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও আছে 12। এখানে কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে আছে 17। তো এবার আমরা ডিফারেন্সটা খুঁজে বের করি। 7 আর 12 এর ডিফারেন্স 5, 12 আর 17 এর ডিফারেন্স 5। তাহলে নেক্সট পিকচারের জন্য আমার স্টিক প্রয়োজন হবে 17 এর সাথে আরো 5 অ্যাড করো, 17 18 19 20 21 22, দ্যাট মিন্স পরের পিকচারটার জন্য আমার স্টিক প্রয়োজন হবে 22। তার মানে এইটার ডিফারেন্সটা হচ্ছে কি 5। তো এখানেও যেহেতু আমার 5 এসছে, তাহলে আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে 5n। এর সাথে আমার 5 এর ভ্যালু 1 বসালে কিন্তু 5 হয়, তাহলে আমার এখানে আছে ফার্স্ট পিকচারে আছে 7, তাহলে 5n এর সাথে আমার আরো 2 অ্যাড করতে হবে, তাহলে আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আসবে 5n প্লাস 2। এটা হচ্ছে কি আমার এখানকার অ্যালজেব্রিক এক্সপ্রেশন। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের পেজ নাম্বার 8-এ বলা আছে উই কমপ্লিট দ্য টেবিল অফ প্যাটার্ন উইথ দ্য হেল্প অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। এখানে তোমাদের বইয়ে একটা টেবিল আকারে দেওয়া আছে, সেটা আমি এখানে জাস্ট অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো লিখেছি, আর হচ্ছে কি আমি 5টা টার্ম বের করে শেখাবো। এই 5টা টার্ম তুমি যদি বের করা ভালো করে বুঝতে পারো, তাহলে আমি আশা করি বাকি যতগুলো যেই টার্মই তোমাকে বলা হোক তুমি বের করে ফেলতে পারবে। যেমন প্রথমে আমার এখানে আছে 2n প্লাস 1, 2n প্লাস 1 এর ফার্স্ট টার্মটা কি হবে। এখানে এটার জন্য আমি কি করব, n এর ভ্যালু, আমাকে যততম টার্ম বের করতে বলা হবে আমি n এর ভ্যালু তত বসাবো। ফার্স্ট টার্মের জন্য আমি n এর ভ্যালু 1 বসাবো, তার মানে 2 ইন্টু 1 প্লাস 1, 2 ইন্টু 1 হচ্ছে গিয়ে 2, 2 ones are 2 প্লাস 1, ফার্স্ট টার্ম হবে গিয়ে আমার 3। সেকেন্ড টার্মের জন্য এখানে আমি n এর ভ্যালুটা 2 বসাবো, তাহলে 2 2s are 4 প্লাস 1 5। থার্ড টার্মের জন্য এখানে সেম n এর ভ্যালু 3 বসাবো, 3 বসালে 2 3s are 6 প্লাস 1 7। ফোর্থ টার্মের জন্য আমি আবার এখানে একটু ক্লিয়ার, আমি এখানে ফোর্থ টার্মের জন্য আমি কিভাবে করছি আসলে দেখিয়ে দিচ্ছি। ফোর্থ টার্মের জন্য আমি 2 ইন্টু n এর ভ্যালু আমি বসাবো হচ্ছে গিয়ে 4 প্লাস 1, তাহলে কি হবে 4 2s are 8 প্লাস 1 9। এরপরে
ফিফথ টার্মের জন্য আমি কি করব, এখানে আমি 5 বসাবো, এই যে n এর ভ্যালু 5 বসাবো, তাহলে 2 5s are 10, 2 5s are 10 plus 1, 2 5s are 10 plus 1 11, এটা আসবে হচ্ছে গিয়ে আমার এই যে 2n plus 1 এর জন্য। এরপরে ফিফথ এর পরে 6 যদি বলে তুমি n এর ভ্যালু 6 বসাবা, তারপরে 2 এর সাথে 6 মাল্টিপ্লাই করবা এবং প্লাস 1 করবা। একইভাবে এখানে যদি আমাকে n এর ভ্যালু বলে যে 100 টার্মটা কি হবে, তখন n এর ভ্যালু 100 বসাবে, বসিয়ে 100 এর সাথে 2 মাল্টিপ্লাই করবে, তার সাথে 1 প্লাস করবে। এভাবে তোমাকে যততম টার্ম বের করতে বলবে তুমি এই ফর্মুলায় n এর ভ্যালু তত বসিয়ে ক্যালকুলেশন করে তুমি কাজটা করতে পারো। এখন আমরা একইভাবে পরের কাজগুলো করছি। এরপর আছে 3n plus 1, 3n plus 1 এর ফার্স্ট টার্মের জন্য আমি n এর ভ্যালু 1 বসাবো, তাহলে 1 বসালে 3 into 1 plus 1, 3 1s are 3 plus 1 হচ্ছে গিয়ে 4। সেকেন্ডের জন্য আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, 3 into 2 plus 1, সেকেন্ডের জন্য আমি n এর ভ্যালু 2 বসালাম, তাহলে 3 2s are 6 plus 1 7। থার্ডের জন্য n এর ভ্যালু এখানে 3 বসাতে হবে, 3 3s are 9 plus 1 10। ফোর্থের জন্য n এর ভ্যালু 4 বসাতে হবে, তাহলে 3 4s are 12 plus 1 12 plus 1 13। ফিফথের জন্য n এর ভ্যালু 5 বসাতে হবে, 5 3s are 15 plus 1 16। একইভাবে এখানে দেখো n স্কোয়ার মাইনাস 1, n স্কোয়ার মাইনাস 1 এ ফার্স্ট ভ্যালুর জন্য n এর ভ্যালু 1 বসাবা, 1 বসালে কি হবে 1 স্কোয়ার মাইনাস 1, 1 স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, 1 মাইনাস 1 তখন হয়ে যাবে 0। 2 এর জন্য একইভাবে এখানে 2 স্কোয়ার মাইনাস 1, 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4, 4 মাইনাস 1 তখন হয়ে যাবে 3। 3 এর জন্য 3 স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ 9 মাইনাস 1, 9 মাইনাস 1 হচ্ছে গিয়ে 8। 4 এর জন্য 4 স্কোয়ার মাইনাস 1, 4 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 16, 16 মাইনাস 1 তখন হবে গিয়ে 15। ফিফথ টার্মের জন্য n স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মিনস হচ্ছে 25, 25 মাইনাস 1 24। একইভাবে এখানে কি আছে দেখো 4n প্লাস 3, ফার্স্ট টার্মের জন্য 4 into 1 plus 3, 4 into 1 4 plus 3 7। সেকেন্ড টার্মের জন্য 4 into 2 plus 3, 4 2s are 8, 8 plus 3 11। থার্ড টার্মের জন্য এখানে 4 into 3 plus 3, তাহলে 4 into 3 plus 3, 4 3s are 12 plus 3 15। ফোর্থ টার্মের জন্য 4 into 4 16 plus 3 19। ফিফথ টার্মের জন্য 4 into 5 20 plus 3 23। এই হলো আমাদের পেজ নাম্বার 8 এর যেই টেবিলটা দেওয়া আছে সেটা কিভাবে সলভ করেছে বইয়ে মোটামুটি করে দেওয়াই আছে, তারপরে সেটা কিভাবে হয়েছে সেটা আমি এখানে একটু এক্সপ্লেন করে দিলাম। তোমরা এরপরে 6 টার্ম 7 টার্ম 8 টার্ম সেটা বাসায় ট্রাই করবে।